আরে এই যে মতুয়া মতুয়া সরাসরে শনিবারে পাই, আমার কাছে বলো দেখি এই মতুয়ার মূল তাৎপর্যটা কি? প্রথম প্রশ্ন তোমায় রাখি সভ্য সভাস্থান। আমরা বৈষ্ণব যারা ত্রিনাদপি ষোলোকে বাধা থাকে তারা, এইটা হলো বৈষ্ণবের দ্বারা কথা মিথ্যা নয়। তাই শাস্ত্রে লেখা আছে, আপনাদেরও দেখা আছে কি, ত্রিনাদপি শুনিচন তরু রেব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনিয়া সদা হরি। তার মানে যারা তৃণের মতো স্বভাব হবে, যেমন গাছপালা বাবা যদি ডলিয়ে দিয়ে যান দেখবেন গাছপালা উঠিয়ে লাভ দিয়ে কেন, এই আমার গা পর সাপ দিলি কেন রে। আবার গাছপালা ওই তৃণ যত যা আছে একটা বৈষ্ণবের স্বভাব এমন হবে। কিন্তু এইটা আমার জানতে হবে যে মতুয়ার মূল ভাবধারাটা কি, আমার কাছে বলো দেখি। প্রথম প্রশ্ন তোমায় রাখি সভ্য সভাস্থান। তোমার কথা যদি ভালো লাগে আমি তোমার পুরো ভাগে শরণা জাগে, আমি তোমার কাছে নিব আশ্রয়। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্জনার কথা কই এইবার মনে আছে ভাবো। দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। আমার এই হরিচাঁদ ঠাকুর যিনি, ইনি নাকি সংসারে থেকে চতুরাশ্রম প্রথা করা যায় তাই বলে গেছে নাকি। কি বলছে? করিবে গার্হস্থ্য ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। আমার কাছে বলেন দেখি এই সংসারে থেকে জীবন সব কিছু ওই চতুরাশ্রম প্রথা করা সম্ভব নাকি? কারণ কি, চারটে প্রথা কি? গার্হস্থ্য, সংসারে যে ধর্ম সেটা গার্হস্থ্য, সেটা আমি মেনে নিলাম যে মতুয়ারা বাবা গার্হস্থ্য ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরে কি? ব্রহ্মচর্য, সংসারে থেকে ব্রহ্মচর্য আমার মনে হয় না রক্ষা হয়, তা যদিও হয় তাও মানিয়ে নেওয়া যায়, অনেক সময় অনেক সাধনার জোরে হতে পারে। তারপরে কি? বানপ্রস্থ, তার মানে কি সংসার ধর্ম ছাড়িয়ে দিয়ে একবারে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে গুরুদেবের বাড়ি কেউ যায়, কেউ বন জঙ্গলে চলে যায়, তাই না বাবা, তারে কয় বানপ্রস্থ। কিন্তু শেষ পর্যন্ত সন্ন্যাস, মানে সমস্ত কিছু কামনা বাসনা সমস্ত ত্যাগ করিয়ে জন্মের মতো সংসার যায় ছাড়িয়ে, এরে নাকি প্রকৃত মতুয়ার বাজারে আদর্শ হয়। আমার কাছে বলেন দেখি তিনটে প্রথম পালন করলে ওই শেষে ন্যাসী যে সন্ন্যাস ধর্ম পালন করা সম্ভব নাকি? কারণ সংসারবাসী যারা পূর্ণভোগী হয় তারা ছেলে মেয়ে ডাক দিয়ে কয়, বাবা কথা নিবা, কালকে একখান সাইকেল কিনে দিবা, যদি কিনে দিতে না পারো পরের দিন ছেলে যায় গলায় দড়ি নেয় বাসের সাথে, তারপরের দিন নাতি এসে কয় আমার মোটর সাইকেল দিতে হবে। তা আমার কাছে বলেন দেখি এই সারা জীবন যতদিন সংসারে থাকবো এরকম চাওয়া পাওয়ার থেকে মুক্তি পাবো নাকি? হ্যাঁ, তাই এই জন্য তোমার কাছে আমার জানিবার বিষয়, এই সংসারে থেকে সন্ন্যাসী কেমন করে মতুয়া হয় একটু ভালো করে তুমি দেবে পরিচয়। কিন্তু গোসাই করিমা না, তুমি যেন জোকের মাথায় জবাব দিয়ে যায় না বাবা। গোয়াল ফোয়ারটা মনে আইছে কব নাকি? ওরে বাবা, মাকে সোনার গোয়ারস দেখছো? ওমা ভাবছো নাকি আমি না কুয়ে যাওয়া নে, আমি না কুয়ে যাওয়া মানুষ নাকি? শোনো বাবা, ওই এক বলদ নতুন বিয়ে করিয়ে বউ নিয়ে বাড়ি আইছে, ওই দাও হাসি পড়ে, ওমা বলদ বোঝো না, কারেক্টটা আমার কায়দা, আমরা দেখছি একটু বলতে বলতে দেখা যায় না, ওই তো হাসি পড়ে কয়কে। মানে আমার মতো এই সইতিয়ে বলদ আর কি, বুঝছেন তো? নতুন বউ নিয়ে বাড়ি আইছে, তা ওর বাবা কয়, এই বলো টের পাইস নিয়ে বউ নিয়ে আইসিস, একা একা নিয়ে ঘরের মধ্যে বসিয়ে রয়েছিস, এই যে বাড়িতে কত আত্মীয় স্বজন আইছে, কথা নিবি, বৌমারে পাঠাইয়ে দিবি, ওদের কাছে একটু আশীর্বাদ নিয়ে আসার দরকার রয়। তা ননদিরে নিয়ে বৌদি চলিয়ে গেছে সবার কাছে আশীর্বাদ নিতে, গিয়ে দেখাইছে এই যে তোমার জ্যাঠা শ্বশুর প্রণাম করো, আশীর্বাদ নাও। প্রণাম করেছ, উনি মাথায় হাত দিয়ে কয়, থাক মা থাক, চিরায়স্ত হও, স্বামী সংসার নিয়ে সুখী হও। আবার গিয়ে দেখাইছে যে কাকি শাশুড়ি প্রণাম করো, আশীর্বাদ নাও, উনিও পরাণ বরিয়ে আশীর্বাদ দিচ্ছে, থাক মা ভালো থাকো, সুখী হও, সলমাই নিয়ে খুশি হও। আবার গিয়ে দেখাইছে যে দাদু শ্বশুর বোঝেন না, নাতি বউ পরাণ বরিয়ে আশীর্বাদ দিচ্ছে, রসের মতো কয়, থাক নাতি বউ হাত দেওয়া লাগবে না নে, ভালো থাকো সুখী হও, সলমাই দিয়ে ঘর বাড়ি বসিয়ে ফেলাম, আশীর্বাদের স্রোতে নতুন বউ গেছে উঠিয়ে। মানে কয় সারার কয় মানুষ একটা জন্ম দিয়ে তাই কাটিয়ে পড়ে, কয় জন্মাইয়ে দিয়ে ঘর বাড়ি ভরিয়ে ফেলা দিবা। তা বাবা ওই কলাম আশীর্বাদের চোটে নতুন বউ গেছে উঠিয়ে,
আর ওই যে বলদা বর আমার মতো সত্যি বলো যেটা ওইটা দাঁড়ায় রয়েছে ভিড়ির পর রাগে করতেছে গড় ঘরে। আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমার বউ আমার প্রণাম না করিয়ে ভাড়া করিয়ে প্রণাম করিয়ে বেড়াচ্ছে, বোধ আছে কম, মানে ও যেটুক বোঝাও সেইটুকু আছে। এবার নতুন বউ বুঝতে পারিছে, ননদি ডাক দিয়ে কয় ও বৌদি দাদার দিকে একটু চাও দি, রাগে খুঁটি ভাঙিয়ে বেলায় তোলো, কথা নিবা আগে দাদারা যে শান্ত করবা। তা ভাবতে যাক মেন সেটা আগে প্রণাম করি আসি, তারপর যাওয়া হইবে না, কপালে জড়ছে আর কি করা যাবে, স্বামী আমার সব থেকে দামি। এইবার কি করছে, ওই বলদাটা দেখতেছে নতুন বউ আগেই আসতেছে গুটি গুটি পায়, ভাবতেছে শালা সবাই তো আশীর্বাদ দিল, তা আমি কি কবা না, মানে তো টের পায় না কোন জায়গায় কী করতে হয়। তাই এবার নতুন বউ দেখে যে ঠিক ওই পায়ের কাছে চলে গেছে। নতুন বউ ভাবছে সবারও তো এমনি প্রণাম করেছি, বউ মানে স্বামীরে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। আর সে যখন বাবা বুট হইয়ে পড়ছে, ও ভাবছে আশীর্বাদ তো দেবো, তা কি কব, মানে আতাই পাচ্ছে না, কয় দিয়ে দেখ তারপরে আমিও আশীর্বাদ দিয়ে দিবা না। তা যেই নতুন বয়সে পার ঠাস হয়ে পড়ছে, মাথা হাত দিয়ে কয় থাক মা থাক চিরু তোর আমি সংসার নিয়ে শুকিয়াও। বউ কয় এ মিনসি আমি তোর মা হই নাকি, কয় আরে আমি কি করতে চাইছি নাকি, জোকের মাথা হইয়ে গেছে। তাই গোসাই করি মানা তুমি যেন এরকম জোকের মাথায় জবাব দিয়ে যায় না, যাক যেভাবে প্রশ্ন করি আমার মতো যাবো সরিয়ে সেইভাবে জবাব করে দান। এইবার মনে মনে আছে পাবো আর 2-4টে প্রশ্ন দিয়ে যাব, সভ্য সভাস্থান। এইবার আমার তারক গোসাই যিনি বাবা নিজে কলম ধরে লীলাম নিতে লিখেছেন, তিনি কি মানবকুলে আসিয়ে যশমন্ত সুত হইয়া জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ বলি। আমার কাছে বলেন দেখি সনাতনের মধ্যে আবার সূক্ষ্মটুকু থাকে নাকি? সনাতন ধর্ম কারে কয়? যা শাশ্বত সত্য চিরন্তন সত্য, যা সর্বকালে তারে সনাতন কয়, যার ধ্বংস হয় না, তাই না? কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর নাকি তারে আবার পাল্টাইয়ে সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়ে গেছে। বাবা এইটা তোমার কাছে আমি একটু জানবার প্রয়োজন যে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মর সঙ্গে আবার সূক্ষ্ম কথাটা জড়ালো কিসের দায়? যেমন দুধ তার একটা সূক্ষ্ম সত্তা আমরা সর পাই, তাই না? কিন্তু এই হরিচাঁদ ঠাকুর যে সনাতনের মধ্যে সূক্ষ্ম সত্তা দিয়ে গেল, তাহলে এই সনাতন ধর্মের মধ্যে সূক্ষ্ম সত্তা কোনটুকু আছে একটু খুলিয়ে বলো, সভ্য সভা পাশে। তৃতীয় প্রশ্ন তোমার কাছে আমার রইল নিবেদন, বোঝা গেছে বাবা? এইবার মনে আছে বাবা আর একটা শেষ প্রশ্ন দিয়ে আমার মতো আমি নামিয়ে যাব। কি দেখতে পাই বাবা এই হরিচাঁদের বাজারে এসে আমরা যেমন আগেও ভগবানের পুজো দিছি, কিন্তু এই হরিচাঁদের বাজারে এসে ভগবান হরিচাঁদ গুরুচাঁদ তো থাকলো বলি, তার পাশে আবার ভক্তদেরও পূজা দেয়, তাই না? আমার কাছে বলেন দেখি ভগবানের পূজা দিলে ভক্তরে পূজা দিতে হবে কেন? আর যদি হয়তো ভক্তরে পূজা দাও ভগবানের দিবা কেন? তুমি কোন দিক যাবা? যদি আমার থেকে নাম বড় নাম থেকে ভক্ত বড়, তাহলে ভক্তরে পূজা দাও, তুমি ভগবানটা দিতে যাবো কেন? আবার এই জন্য আমার প্রশ্ন রয় বাবা, দেখি হরিচাঁদ গুরুচাঁদ তার পাশে আবার অশ্বিনী গোসাইয়েরও পুজো দিচ্ছে, দেখছেন? আমার কাছে বলেন দেখি যুগে যুগে যতবার ভগবান আইছে ওই পাশে ওই ভক্তদেরকেও পুজো মুজো দিচ্ছে নাকি? এক ভগবান শ্রীকৃষ্ণ বা আমার গৌর হরির পুজো দিলে সবাইটা দিয়ে হয়ে গেছে, কিন্তু এই হরিচাঁদের বাজারে একটা অদ্ভুত দৃশ্য আমি করি দর্শন। তাহলে এই কোনভাবে বিভাবিত হলে পরে ভক্ত ভগবানের আসনে পূজা পেতে পারে, আর অশ্বিনী গোসাই বা কেমন করে এই ভগবানের পাশে জায়গা পায়? তুমি একটু ধরিয়ে ধরিয়ে আলোচনা করবা সভা পরে। চতুর্থ প্রশ্ন তোমার ধারে আমি করে যাই, তাই মনে করলাম পাবো না আর বেশি কব না, এইবার দ্বিতীয় গানের মধ্যে যাই। হরি ধনে জনে সংসারে আমি আছি গয়ন ওরে দয়াল তোমার লাগি কাঁদে কেন মন?
ওরে জীবনে তো দেখি নাই তুমি কেমন রে দয়াল তোমার লাগি কাঁদে কেন আমি জানি না তো ওরে তোমার পরিচয়, তবু আমার ভিখা এই ভিখারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। ওরে দেখলাম ভোগের মাঝে শুধু রোগের বিষয় গো, ওরে এই সংসার সুখে সারে নাম কেরবে রে দয়াল তোমার লাগি কাঁদে কেন তাই পাগল বিজয় সরকার বললেন, এই যাদের আপন ভেবে বাবা সংসার করতেছো এরা কেউ তোমার আপন নয়। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি একা এসেছিলে, তাই না? আবার যেদিন তুমি যাবা আবার একা চলে যেতে হবে। একমাত্র এই সংসারটা একটা মায়ার অভিনয় মঞ্চ ছাড়া কিছু নয়। তাই আমি মনে করি বাবা সংসার বড় হয় না। তোমার হরিচাঁদ ঠাকুর এসে সংসার ধর্ম বড় দেখাইয়ে গেল, তাহলে আমার বিজয় সরকারে এটা লাগতো না। যাদের আপন ভেবে রয়েছে এরা কেউ আপন নয়। তাই সেখানে দাঁড়িয়ে বলছে কেহ পিতা কেহ মাতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তনায় পরিজনের কত পরিচয়। কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে শেষ নিঃশ্বাস প্রাণ পাখি উড়িয়ে যাবে, বল হরিবল হরিবল বলে সেই শ্মশান ঘাটে নিয়ে যায় তোমার আগুনের চিতায় পুড়াইয়ে ছাই করে দেবে। সেদিন থেকে দেখবা সংসার সব শেষ। মানুষ যেমন স্বপ্ন দেখে না, 4তলা বিল্ডিং হয়েছে, 2 বস্তা টাকা পাইছি, যার ছেলে মেয়ে নাই তার 3-4টে ছেলে মেয়ে হয়েছে, কিন্তু যখন দেখবেন স্বপ্ন ভেঙে গেছে, যে ছেঁড়া পাটির পর শুয়েছিল সেই জায়গায় পড়ে রয়েছে, তাই না? এই জন্যই সংসারে কেউ আপন নয়। তাই পাগল বিজয় সরকার গাইলেন, ওরে যাদের আমি এই আপন আপন কয়, ওরে স্বপনের সব খেলার এই খেলার সাথী অজানা বান্ধব তুমি যাদের আমি আপন কয়, স্বপনের সব খেলার এই খেলার সাথী অজানা বান্ধব তুমি কয়। ওরে এ পরাণ জুড়াই না যে ওরে তোমার বই গো, ওরে সেই অজানা কি মানু সেরা ইয়া তো
সংসারে তুমি কি পেয়েছো বাবা? আমি ঘুরে ফিরে এই সংসারের কাছে ওরে সংসার আমায় যা ওরে যা দিয়েছে ভাবলাম সকল অভাব গিয়েছে। ওরে এখন দেখি আমার সকল পাওয়ার ওই বাকি আছে গো। ওরে যে পাওয়াতে চাওয়া পাওয়ার হাই বাহার নরে দয়াল তোমার লাগি কাঁদে কেন? তাহলে যত জন্ম আছে শ্রেষ্ঠ জন্ম হলো এই মানব জন্ম। যে জন্ম পাওয়ার জন্য বাবা দেব দেবতাদেরও বাসনা ছিল। ভগবান কখনো মাছ হয়ে এসেছিল, কখনো কশ্যপ হয়ে এসেছিল, কখনো কুমির, আবার কখনো নৃসিংহ, কত রূপে, কিন্তু দেখতে পাই কোনো শান্তি নাই তার মধ্যে। কিন্তু জীবনের শেষের বাসনা ছিল যেদিন এই মানব হয়ে জগতে যাব সেদিন আমার জীবন ধন্য হবে। এই জন্য শাস্ত্রে বলেছে কি, নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদম দৈব মানব চিন্তসী মানবে কিং করিষ্যসী। মানে যার পা নাই সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ যখন জন্ম দিয়েছো কেন দুইখানা পাও দেয় না? কারণ ওই চরণ দিলে এই চরণ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমি ওই সাধু সঙ্গ গিয়ে করতে পারতাম। আবার কেউ দুই পা পেয়েছে ভাবছে কারো চার পা হয়েছে, গরুর চার পা, তাই না বাবা? কিন্তু গরু কি গোয়ালিতে আইটিয়া এসে গিয়ে এখানে সাধু সঙ্গ করতে পারবে? সে বলে যে আমার যদি জন্ম দিলে বাবা পা দিলে, কিন্তু আমার মুখে বাক্য কথা বলার ক্ষমতা দিলে না। যদি দিতে তাহলে হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন ধন্য হতো। যে মানবরা যে মানব জন্ম পেতে আমার দেব দেবতারা বাসনা করেছে, কিন্তু আমরা সেই মানব জন্ম পেয়ে সেই গোবিন্দের নাম করি না বাবা। তাই সেইখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার পথ দিয়েছেন। ওরে পশু পাখি এই কীট পতঙ্গ ওরে সাধের মানব জনম সকল, ওরে এই সকল জন্মের ছায়ার এমন জনম পাব কি আবার? না পেরেছি বাবা গুরুদেবের চরণে নিজেকে সমর্পিত করতে। শুধু নামেই কয়ে ভাই বাবা আমার গুরুদেব শিষ্য, তাই না? কিন্তু জীবনে আমরা দেখেছি কত ভক্তরা নিজের জীবনের সমস্ত কিছু গুরুদেবের চরণে অর্পণ করেছে, শ্রী গুরু তার সব কিছু রক্ষা করেছে। আমরা দেখেছি বাবা নিবারণ পাগল, যিনি এসে বাবা গুরু সাদের চরণে যখন নিজেকে সমর্পিত করেছিল, ভক্তরা যদি জিজ্ঞাসা করো নিবারণ বাবা তোমার নাকি কয়টা ছেলে আছে, অনেক জমি আছে, তাই নাকি? নিবারণ কয় আমার বলতে কিছু নাই, যা আছে আমার বাবা গুরু চাঁদের। কেউ ডাক দিয়ে কয় নিবারণ তোমার নাকি 36টে গাই আছে গোয়ালি, তাই? কয় ও গাই তো আমার না, ও সব আমার বাবা গুরু চাঁদের। তা যখন এমনভাবে বলে ভক্তরা গিয়ে নালিশ করেছে, ও বাবা গুরু চাঁদ তোমার ওই নিবারণে যদি কয় যে তোমার বলে 36টে গাই আছে, ও কয় ও গাই আমার না, বাবা গুরু চাঁদের। গুরু চাঁদ কয় সত্যি নাকি? তা নিবারণে ডাক দিয়েছে, নিবারণ বাবা তোর দাদারা এসে কয় তোর নাকি 36টে গাই আছে গোয়ালি, তাই নাকি?
কয় বাবা ও গাই তো আমার না, সব তো তোমার। তা কয় যদি আমার হয় কথা নিবি, কালকে ওই 36টে গাভী বিক্রি করে যে টাকা হয় আমার এনে দিয়ে যা, কারণ ওই টাকাটা আমার খুব দরকার। নিবারণ কথা দিয়ে গেছে, ঠিক আছে বাবা, আমি কালকেই তোমার সব গাই বিক্রি করে নিয়ে তোমারে আমি টাকা দিয়ে যাব। বাড়ি চলে গেছে বাবা, গভীর রাত হয়ে গেছে, কিন্তু নিবারণের চোখে ঘুম নাই। ভাবতিছে বাবা গুরুচাঁদরে তো কথা দিয়ে আসলাম যে সব বিক্রি করে তোমার দেব, কিন্তু আমার এই বাঘে তো সব গরু তো আর আমার না, ভাইদেরও তো বাঘ আছে, যদি ওরা কেউ না দেয় তাহলে বাবা গুরুচাঁদরে দেওয়া কথা আমি আর রাখতে পারলাম। তাই ভাবতিছে আর দুই চোখের জলে বুক বাসাই ফেলতে। এমন সময় দাদা মহেশ এসে জিজ্ঞাসা করছে, ও ভাই নিবারণ তোর এত চিন্তা কেন? কয় বাবা দাদা গুরুচাঁদরে, বাবা গুরুচাঁদরে কথা দিয়ে আইছি, বাবা কইছে আমাদের গোয়ালি যত গরু আছে সব বিক্রি করে বাবা গুরুচাঁদরে টাকা দিয়ে দি কইছে। দাদা কয় ওরে নিবারণ, তুই সত্যি বাবা গুরুচাঁদরে ভালোবাসতে পারিস, কারণ জীবনে আমরা তো বাবা গুরুচাঁদের জন্য কিছুই দিতে পারলাম না, কারণ জীবনে কোনোদিন গুরুচাঁদ ঠাকুর কারোর কাছে কিছু চাইনি, আর সে নিজ মুখে তোর কাছে চাইছে, তোর মতো বড় ভক্ত জগতে আছে না। তা ভাই চল, সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে হাটে নিয়ে গেছে, গরু বিক্রি করে যে টাকা হয়েছে নিবারণ নিয়ে চলে গেছে গুরুচাঁদের কাছে। ওড়াকান্দি বাবা গুরুচাঁদরে তার চরণে ওই টাকাগুলো দিয়ে প্রণাম করছে। নিবারণ টাকা দিয়ে যখন যাচ্ছে, গুরুচাঁদ ঠাকুর বলছে, ও নিবারণ বাবা টাকা তো দিয়ে গেলি, তুই 1 সপ্তাহ পরে এসে আমার সাথে একটু দেখা করে যাস। তো 1 সপ্তাহ পরে গেছে যখন, নিবারণের কাছে ডাক দিয়ে গুরুচাঁদ জিজ্ঞাসা করছে, ও নিবারণ, হ্যাঁ বাবা, তোমাদের গ্রামে গাই গরু আর কয়টা আছে বাবা? নিবারণ কয় বাবা গাই গরু আর একটাও নাই, কারণ তুমি যেদিন আমারে গরু বিক্রি করতে গেছিলে, যেদিন তোমার গরু বিক্রি করে টাকা দিয়ে গেলাম, পরের দিন থেকে গ্রামে মোড়ক লাগে, গ্রামে যত গরু ছিল সব গরু মরিয়ে গেছে বাবা। গুরুচাঁদ কয় নিবারণ, আমি জানতাম ওই গ্রামে মড়ক লাগবে, গ্রামে সব গরু মরিয়ে যাবে, কিন্তু যে বিচার যে নিবারণ আমার পর সব সমস্ত কিছু সঁপে দিয়েছে, আমার পর জীবনের সমস্ত কিছু আত্মসমর্পণ করেছে, তার কিছু কি আমি আড়াতে দিই? তাই প্ল্যান করে বিক্রি করালাম যে আমার নিবারণ যেন কোনো কিছু না হারায়। তাই সত্যিকারে যদি এই আমরা ওই গুরুদেবের চরণে সমস্ত কিছু নিবেদন করতে পারতাম, তাহলে এই দেহ তরির কাণ্ডারি হয়ে যেদিন ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াতাম, সেদিন শ্রী গুরু আমাকে কাণ্ডারি হয়ে সেদিন ওই ভব নদী পার করিয়া দিত। তাই সেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার বললেন, এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি চাই। আহা, ওরে পাগল বিজয় ওই বাসনা এবার গো, ওরে অন্তিমে কামে পাই যে নয় ওই শ্রীচরণ রে দয়াল তোমার লাগিতা দেখে সদানন্দ নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে বিপক্ষেতে মহানন্দ হালদারকে আমার কাছে পাই। সভা মাঝে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে আমায় দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, এই মতুয়ার মূল তত্ত্ব কথায় আমি শুনিবারে চাই। তুমি কি দেখে মতুয়া হলে বলো সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। বৈষ্ণবের ভাবধারা যায় আমি দেখিবারে পাই, তৃণ
হরিণের মতো স্বভাব হয় রে ভাই, কথা মিথ্যা নাই। তাহলে এই মতু আর মূল দর্শনটা কি বলবে সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলবে দেখি সভারই সদম। পরিবেগার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি ব্রহ্মচারী, গৃহে থেকে নাসিবান প্রস্ত ব্রহ্মচারী কেমন করে হয়, সেই কথাটি সঠিকভাবে তুমি দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, সূক্ষ্ম সনাতন ধর্মতত্ত্ব করবে নিরূপণ। সনাতনের মধ্যে সূক্ষ্ম সত্তা কোনটুকু রয়, সেইভাবে তুমি জবাব তুমি করে যাবে সাই। আবার দেখি হরিচাঁদের পাশে গুরুচাঁদ বসা বসে যায়, তারে নাকি পতিত পাবন বাবা গুরুচাঁদ বটে কয়। হরিচাঁদের পুত্র গুরুচাঁদ কেমনে পতিত পাবন হয়, সেই কথাটি ধরে ধরে দেবে পরিচয়। আরেক প্রশ্ন শেষে আমি দিয়ে বটে যাই, হরিচাঁদ গুরুচাঁদের পাশে ভক্ত পূজা বটে যায়। এই যে অশ্বিনী ঘোষার নামে ভক্ত জয়ধ্বনি দেয়, হরিচাঁদ গুরুচাঁদ অশ্বিনীতে প্রেমে প্রেমানন্দ হৃদয়। তাহলে কোন ভাবে বিবাহিত হলে এই ভক্ত পূজা পায়, সঠিকভাবে ধরে ধরে তুমি দেবে পরিচয়। পাঁচখানি প্রশ্ন তারে করলাম উত্থাপন, এক এক করে ধরে ধরে সে দিবে সমাধান। দেখ তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপর মহানন্দ সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে, দেখিয়ে সে কোনভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে এবার বলতে বেশি যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। পাঁচখানি প্রশ্ন তারে করে গেলাম দান, এক এক করে সে আবার দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই মতুয়ার তত্ত্ব কথা জানিবারে চাই, মতুয়া কিভাবে হলে পরে ভাই, তারেই আবার জগতে মতুয়া যে কয়, সেই তত্ত্ব বলবে তুমি সভ্য সভাস্থান, তোমার কথা শুনবেন আবার আসন জ্ঞানবান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সবারই সদন। করিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি ব্রহ্মচারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি কেমন করিয়া হয়, সেই কথাটি সঠিকভাবে দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, সূক্ষ্ম সনাতন ধর্মই আমরা করবে নিরূপণ। সূক্ষ্ম সত্তা কোনটুকু তয়, তাই তুমি দেবে এবার সঠিক পরিচয়। সূক্ষ্ম সত্তা সনাতনের মধ্যে কোনটুকু আছে, সেই কথাটি বলবে তুমি সভ্য সভা পাশে। হরিচাঁদের পুত্র এবার যিনি গুরু চান, তারই আবার জগৎ মাঝে বলতে ভগবান, তারই আবার দেখি আবার পতিত পাবন পাই, তারই আবার পতিত পাবন বলো কিসের দায়, পাঁচ ভাই পতিত পাবন দেখিবারে পাই। তাই আবার লিখেছে তারক গোসাই, জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন তু হইলা অবতার। পাঁচ ভাই পঞ্চ আত্মা পতিত পাবন, তাই তাহলে গুরুচাঁদকে পতিত পাবন বলো কিসের দায়, সেই কথাটি বলবে তুমি সভ্য সভাস্থান, তোমার কথা শুনবেন আবার আসেন জ্ঞানবান। সেটা একটা প্রশ্ন তোমায় করিয়ে গেলাম দান, তুমি এবার বলো দেখি সবারই সদন। হরিচাঁদ গুরুচাঁদের পাশে ভক্ত পূজা পাই, কোন ভাবে বিভাবিত হলে সেই পূজা পাই, কোন ভাবে বিভাবিত হলে ভক্ত ধ্বনি দেয়, সেই কথাটি বলবে তুমি দেবে পরিচয়। যাক তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবোই আমার কবির কল্পনা। এরপর মহানন্দ সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বোঝাইয়ে বলিবে, দেখি এসে কোন ভাবে সে কোন কথা পাই, কোন ভাবে ভাবতত্ত্ব বুঝাইয়ে দেয়। আমি কেন তারা এবার বলতে দেবে বেশি বলে আমার প্রয়োজন নাই। এদিকে থাকতে ভক্ত এবার বন্ধন করে যায় সবাই চল, ভক্ত যদি মাই আশীর্বাদ করে দুল করে দেয় আমার ফিরে, তবে তো জীবন ধন্যবাদ আয় প্রণাম জানাবার সময় পাই। এদিকে তার সুন্দর মাতৃ সকলের চরণে জানায় প্রতি পৃথিবী ভক্ত আছেন যাহা কেউ করবে না চরণ, আপনারা করলে আশীর্বাদ দুর্য মানে পৃথিবীর সৎকার বেশি কথা নয় বলেই বেড়ে যাবে, বেশি সঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।